Hello everyone. Hope all of you are well by the grace of Almighty Allah. Welcome to Refactoring UI live reading and learning session day 12. And my name is Mohammad Imran Hossein. I am with you today. I am a UXUI designer and founder of Mindbridge Studio. First, let's talk about what is Mindbridge Studio first. Then we will start our today's session. Mindbridge Studio, you can say it as a team or it's a UX UI agency. We are a team of UX UI designer. We can say expert team of UX UI designer. We are dedicated to create seamless and delightful user experiences like mobile apps or website also. If you have any project like mobile apps or website, then you can consider Mindbridge Studio as your first choice. ওকে, অনেক কথা বললাম, মাইন্ডব্রিজ স্টুডিও সম্পর্কে বলে ফেললাম। আমরা হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনার, আর আমরা এই যে সেশনটা করি সেটা হচ্ছে রিফ্যাক্টরিং ইউআই লাইভ রিডিং অ্যান্ড লার্নিং সেশন। আজকে হচ্ছে আমাদের ডে 12 এই সেশনটার। মেনলি আমরা ইউএক্স ইউআই সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য আমরা একটা বই পড়ছি, রিফ্যাক্টরিং ইউআই। বিকজ বই পড়া ছাড়া ইউএক্স ইউআইতে ভালো কিছু করা সম্ভব না। কারণ ভালো একটা ইন্টারফেস তৈরি করতে হলে অবশ্যই আমাদের এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জানতে হবে। আর সেটা অধিকতর জানার উদ্দেশ্যেই আমরা পড়ছি রিফ্যাক্টরিং ইউআই। শুধু রিফ্যাক্টরিং ইউআই যে আমরা শুধু পড়বো তা না, এটা শেষ হওয়ার পরে আমরা আরও কিছু বই পড়ব। তো এখন আমাদের চলতেছে রিফ্যাক্টরিং ইউআই। এটা আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা 30 দিনের মধ্যে আমরা বইটা শেষ করব। বেসিক্যালি আমরা এটা কনসিস্টেন্সি মেনটেন করার জন্যই আমরা এভাবে লাইভ সেশনে এসে আমরা বইটা পড়ছি। আমরা প্রতিনিয়ত শিখছি। আমরা বইটা পড়ার মাধ্যমে নতুন, নতুন অনেক কিছু আমরা শিখছি। প্লাস আমাদের সাথে যারা যুক্ত থাকে তারাও আমাদের সাথে একসাথে শিখছে। তো প্রতিদিন আমাদের এই সেশনটাতে আমাদের সাথে যুক্ত থাকে আরও কিছু গেস্ট, তারাও ইউএক্স ইউআই ডিজাইনার। তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে গেস্ট যুক্ত আছে। প্রথমে আমরা তাদের কাছে চলে যাচ্ছি, দেন উই উইল স্টার্ট আওয়ার টুডেস সেশন। ওকে, আমরা চলে আসলাম স্ক্রিনে। আমাদের সাথে আছে আবির হাসান রবিন ভাই, ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড হি ইজ অলসো কো-ফাউন্ডার অফ মাইন্ডব্রিজ স্টুডিও। দেন আমাদের সাথে আছে শাহরিয়ার আরাব, তিনি হচ্ছেন ইউএক্স ইউআই ডিজাইনার অ্যান্ড অলসো কো-ফাউন্ডার অফ মাইন্ডব্রিজ স্টুডিও। ওকে, প্রথমে আমরা চলে যাচ্ছি আবির হাসান রবিন ভাইয়ের কাছে। আবির ভাই যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন, ছোট একটা ইন্ট্রো দিয়ে শুরু করবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রতিদিনের মতো আজকে আমাদের লাইভ সেশনটা শুরু হয়ে গেছে। আশা করি আজকে আমরা নতুন কিছু সম্পর্কে জানবো এবং এগুলো আমাদের ইউআই ইউএক্স এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো বেশি কথা আর না বলি, শুরু করতে পারি, সমস্যা নেই। ওকে, দেন আমি এখন চলে যাচ্ছি শাহরিয়ার আরাব ভাইয়ের কাছে। আরাব ভাই, আপনি কিছু একটা ইন্ট্রো দেন আমাদের সকলের উদ্দেশ্যে, দেন উই উইল স্টার্ট আওয়ার টুডেস সেশন। হ্যালো, আমি শাহরিয়ার আরব, UI UX designer and co-founder of Mindbridge Studio. তো আমরা এখানে আর কি প্রত্যেকদিনই একটা হচ্ছে UI ডিজাইনের উপরে একটা বই পড়তেছি, যেটা হচ্ছে প্রত্যেকদিনই করি। আজকে হচ্ছে আমাদের ডে 12, যেখানে আমরা ধারাবাহিক অনুযায়ী আর কি UI UX সম্পর্কে আর কি নতুন কিছু জানার জন্য আর কি অংশগ্রহণ করতেছি। তো আজকে আমরা প্রত্যেকদিনের মতো আজকে শুরু করব। তো সবাইকে আর কি ধন্যবাদ। ওকে, আমরা শুরু করব। তার আগে অবশ্যই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেশনটিতে আপনারা যুক্ত হয়েছেন। অনেক ব্যস্ত আপনি জানি, তারপরও সব কিছুকে ম্যানেজ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আবারও দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমরা আমাদের আজকে সেশনটি শুরু করতে পারি। তো আমরা স্ক্রিনটা একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, ক্যান ইউ সি মাই স্ক্রিন? Yes. ওকে, দেখা যাচ্ছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল।
ওকে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু ফিল দ্য হোল স্ক্রিন। তো প্রিভিয়াস সেশনে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ডিসকাস করেছিলাম, যেটা হচ্ছে সাইজিং অ্যান্ড স্পেসিং। ইট ওয়াজ ইম্পর্টেন্ট সেশন। আমরা এটা নিয়ে লাস্ট সেশনে আমরা ডিসকাস করেছিলাম। তো এখানে আমরা অনেক কিছু জানতে পেরেছি নতুন। অ্যান্ড আজকে আমরা চলে আসছি পরের টপিকে। আজকের টপিকটার নাম হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু ফিল দ্য হোল স্ক্রিন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? জি জি ভয়েস ভাই, শুনতে যাচ্ছে? পাচ্ছি। ওকে, কেউ যদি আমাদেরকে দেখে থাকেন আপনারাও জানাতে পারেন যে শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, আর দেখা যাচ্ছে কিনা। এছাড়া যদি ইউএক্স ইউআই রিলেটেড কেউ থেকে থাকেন, যে ইউএক্স ইউআই সম্পর্কে জানতে চাচ্ছেন, হ্যাঁ, কোনো কিছু বুঝতে সমস্যা হলে তারও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। ওকে, শুরু করছি। দেন এখানে বলা হয়েছে রিমেম্বার হোয়েন 960 পিক্সেল ওয়াজ দ্য de facto layout width ফর ডেস্কটপ সাইজ ডিজাইনস। মানে বলছে যে একটা সময় ডিফ্যাক্টো লেআউট উইথ ছিল হচ্ছে 960 পিক্সেল, ঠিক আছে। And these days, you would be hard pressed to find a phone with a resolution that low. Next যদি পড়ি, so it's no surprise that when most of us open our design tool of choose on our high resolution display, মানে আমাদের এটা আমরা সারপ্রাইজ হব না when most of us, আমাদের মধ্যে থেকে অনেকেই আবার ডিজাইন টুল, আমরা আমাদের ডিজাইন টুলটাকে চুজ করি একটা হাই রেজলিউশন ডিসপ্লেতে ওপেন করার জন্য। We give ourselves at least 1200 or 1400 pixel of space to fill. আমরা এই রেজলিউশনের মধ্যে আমাদের স্ক্রিনটাকে আমরা দেখে থাকি। বাট জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্য স্পেস, এখানে বলা হয়েছে জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্য স্পেস ডাজন্ট মিন ইউ নিড টু ইউজ ইট। মানে আমাদের অনেক স্পেস আছে, এখানে 1200 থেকে 1400 পিক্সেল স্পেস আমাদের এখন আছে, যেটা আমাদের আগে ছিল ডেস্কটপ স্ক্রিনের সাইজ কত 960। এখন আগে ছিল 960 ডেস্কটপ স্ক্রিনের জন্য, হ্যাঁ, উইথ। আর এখন হচ্ছে আমরা যদি ধরি 1200 থেকে 1400 পিক্সেল উইথ। এখন 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 তো এত আবার যে বেশি আছে, তার মানে এই না যে আমরা সবগুলো স্পেসই আমরা ইউজ করব, এটাই বলছে যে বাট জাস্ট বিকজ ইউ হ্যাভ দ্য স্পেস, যে তোমার স্পেস আছে, এর আছে বলেই যে ডাজেন্ট মিন, এটা মিন করে না যে তুমি সব স্পেসটা ইউজ করবা, রাইট। এখন তো আমরা ভাই এখানে আবার যা হচ্ছে আপনার ফিগমাতে ডিফল্ট হচ্ছে স্ক্রিন সাইজ হচ্ছে 1440 আসছে। হ্যাঁ, বই তো আগের একদম হ্যাঁ, হ্যাঁ। 1400। হ্যাঁ, মানে এখনো আসলে আমরা মনে করেন যে স্ক্রিনটা অনেক বড় নিচ্ছে রেজুলেশনটা, কিন্তু কথা হচ্ছে যে আমার স্পেস মেন থাকবে। পয়েন্টটাই হচ্ছে আমাদের কাছে সাইজ বহুত আছে, উইথ অনেক বেশি আছে। তার মানে এই না যে আমরা সম্পূর্ণ উইথটাকে আমরা ইউজ করব। হ্যাঁ, কিছু স্পেস আমাদেরকে ছাড়তে হবে ডিজাইন পারপাসে। তো ওইটা আরো ক্লিয়ার হবে সামনে। তো মেইন কথা যেটা, আমাদের কাছে স্পেস এনাফ আছে। এনাফ স্পেস থাকার মানে এই না যে আমরা সম্পূর্ণ স্পেসটাকে আমরা ইউজ করব। এখানে যদি আমরা এই ডিজাইনটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে ডিজাইনটা আসলে অতটা গর্জিয়াস বা অত প্রিটি না, নট লুকস গুড, রাইট। যেমন হ্যাঁ, এখানে এই থেকে এইখান পর্যন্ত যে সম্পূর্ণ উইথটা ছিল, যতই উইথ থাকুক না কেন, সবগুলা সম্পূর্ণ উইথটা সে ইউজ করে ফেলছে। এই যে মাঝখানে যে উইথ, এটা তো আমাদের দরকার ছিল না এখানে রাখা। আমরা কি করতে হ্যাঁ, পারতাম, দুই সাইড দিয়ে স্পেস খালি রেখে কন্টেন্ট গুলাকে আমরা মাঝখানে রাখতে পারতাম। তো এটাই বলছে যে আমরা যে সম্পূর্ণ আমাদের কাছে স্পেস আছে, তার মানে এই না যে আমরা সম্পূর্ণ স্পেসটাকে আমরা ইউজ করব। পরে পড়ি, ইফ ইউ অনলি নিড 600 পিক্সেল, ইউজ 600 পিক্সেল। বলছে আমাদের যদি দরকার হয় 600 পিক্সেল, দেন আমরা 600 পিক্সেল ইউজ করব। দেন স্প্রেডিং থিংস আউট, মানে কোনো কিছু আমরা বাহিরে ছড়ানোর ক্ষেত্রে, অর মেকিং থিংস আননেসেসারিলি ওয়াইড,
মানে আমরা কোনো কিছু আউটসাইডে ছড়ায় দেওয়া অথবা এলিমেন্টের বাইরে ছড়ায় দেওয়া বা সেটাকে আমরা আননেসেসারিলি ওয়াইড করব, হ্যাঁ? ওয়াইড করা থেকে জাস্ট মেক্স অ্যান ইন্টারফেস হার্ডার টু ইন্টারপ্রেট। মানে এই কাজটা যদি আমরা করি আননেসেসারিলি কোনো আমরা যদি আননেসেসারিলি কোনো যে এলিমেন্টকে আমরা ছড়ায় দিই আউটসাইডে, অথবা হচ্ছে আমরা হচ্ছে কি বলে আননেসেসারিলি আমাদের যে উইডটা আছে উইডটাকে যদি আমরা বাড়ায় দিই, তাহলে এটা কি বলছে এখানে হার্ডার টু ইন্টারপ্রেট, অর্থাৎ এই যে আমাদের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা ভারসাম্য থাকবে না, ডিজাইনটা ভালো দেখবে না, ঠিক আছে? বা সেটা কি কি বলা যায়, উম, আহ, গোছালো হবে না, রাইট? দেন জি জি while a little extra space around the edges never hurt anyone, অর্থাৎ যখন আমাদের এই ডিজাইনের পাশে এক্সট্রা হোয়াইট স্পেস থাকবে, মানে হোয়াইট স্পেস বলতে যদি আমাদের খালি জায়গা থাকে দুই সাইডে বা যে হ্যাঁ, তাহলে এটা কাউকে হার্ট করবে না। কিন্তু যদি স্পেসটাকে না রাখি, তাহলে হবে কি যে আমাদের ডিজাইনটা মার খেয়ে যাবে, ডিজাইনটা ভালো লাগবে না, ঠিক আছে? একটা বিষয় হ্যাঁ, এই পর্যন্ত পারলাম যে আমরা যদি এক্সট্রা স্পেস রাখি দেন নেভার হার্ট এনিওয়ান, অর্থাৎ আমরা আমাদের ডিজাইনের পাশে হোয়াইট স্পেস রাখতে পারি। দেন আমরা সঠিক এক্সাম্পলটা এখানে আসি। আগের যে ডিজাইনটা আর এই ডিজাইনটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা দেখতে পাচ্ছি এই সাইডে খালি স্পেস আছে, এই সাইডে খালি স্পেস আছে, আর মাঝখানে আমাদের সকল কন্টেন্টগুলা রয়েছে। তার মানে আমরা এখানে সম্পূর্ণ উইডটাকে আমরা ইউজ করি নাই, এখানে সম্পূর্ণ উইডটা এখানে ইউজ হয়েছে, যার কারণে এই ডিজাইন থেকে এই ডিজাইনটা অনেক ইমপ্রুভ হয়েছে এবং এটা দেখতে অনেক ভালো লাগে। দেন this is just as applicable to individual section of an interface, এই যে জিনিসটা এটা অ্যাপ্লিকেশনের ইন্ডিভিজুয়াল সেকশনের জন্য প্রযোজ্য। টু ইউ ডোন্ট নিড টু মেক এভরিথিং ফুল উইথ, মানে আমাদের সব কিছুকেই ফুল উইথ করার প্রয়োজন নাই, জাস্ট বিকজ সামথিং ইলস, কিছু ব্যতিক্রম কিছু ছাড়া, যে সেটা কোনটা সেটা বলে দিছে, লাইক ইউর নেভিগেশন ইজ ফুল উইথ, অর্থাৎ আমাদের যে নেভিগেশন বারটা থাকে উপরে ওইটাকে আমরা ফুল উইথে রাখতে পারি। আমরা এক্সাম্পলও দেখবো, এখানে আসি, এখানে দেখতে পাচ্ছি এই যে নিচে এখানে ফুল উইথ কিন্তু ইউজ করে নাই, কিন্তু আমাদের নেভিগেশনে যদি আমরা লক্ষ্য করি এখানে এটা ফুল উইথ ইউজ করছে। এই কথাটি এখানে বলছে যে ইউ ডোন্ট নিড টু মেক এভরিথিং ফুল উইথ জাস্ট বিকজ সামথিং ইলস লাইক ইউর নেভিগেশন ইজ ফুল উইথ, অর্থাৎ আমরা এই নেভিগেশনটাকে ফুল উইথে ইউজ করতে পারি, কিন্তু সব কিছুকে আমরা ফুল উইথ করবো না। এই ডিজাইনটাকে যদি ফুল উইথ করে দিত, এই কার্ডটা এইখান থেকে এই পর্যন্ত হতো, কারণ ভালো লাগতো, ভালো লাগতো না, দেখা গেছে এই যে ইনপুট ফিল্ডগুলো এই থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ছড়ায় থাকতো, তাহলে ডিজাইনটা একদম কোনোভাবেই ভালো লাগতো না। আর এখন একটা শেপে চলে আসছে যে এটা মিডলে আছে, দুই সাইডে খালি স্পেস আছে আর উপরে এটা ফুল উইথে চলে আসছে। অ্যান্ড গিভ ইচ এলিমেন্ট জাস্ট দ্য স্পেস ইট নিডস, মানে প্রত্যেকটা এলিমেন্টের যতটুকু স্পেস দরকার অতটুকু স্পেস আমাদের দিতে হবে। ডোন্ট মেক সামথিং ওর্স, মানে কোনো কিছুকে ওর্স করতে ওর্স ভাবে তৈরি করা যাবে না, জাস্ট টু মেক ইট ম্যাচ সামথিং এলস, কোনো কিছুর সাথে সামঞ্জস্য রেখে তারপর আমাদের এটা তৈরি করতে হবে। ওকে, আমরা একটা পয়েন্ট পড়ছি, দেন উই ক্যান রিক্যাপ ইট নাও। আমরা আবার চলে আসলাম ভাইদের কাছে। দেন আমি কোনো পয়েন্ট হয়তোবা মিস করতে পারি বা কোথাও এক্সপ্লেইন হয়তোবা ঠিকভাবে নাও করতে পারি। এটাই আমরা এখন আবার ক্লিয়ার হয়ে যাব। ইফ আই মিস এনিথিং, এনি পয়েন্ট, ইট উইল বি ক্লিয়ার নাও। দেন আবির হাসান ভাই, ইউ ক্যান এক্সপ্লেইন নাও। জি ভাই, এখানে প্রথম যে এক্সাম্পলটা ওটা বলা হয়েছে যে আমরা যখন কোনো একটা ইন্টারফেস তৈরি করব, ইউআই তৈরি করছি কোনো একটা পেজের জন্য, তা আমাদের ওইখানে যে কন্টেন্ট বা যে এলিমেন্ট গুলো থাকবে সেখান আমাদের ওই এলিমেন্টটা যদি আমাদের অল্প স্পেসের মধ্যে রাখলে মনে করেন ওরা সাকসেস হয়ে যায়, মানে কাজটা হয়ে যায়।
তাহলে আমরা অতিরিক্ত যে স্পেস ওগুলো আমরা ব্যবহার না করাটাই উত্তম। এখানে বলা হয়েছে এটা স্পেসের কথা বলেছে। আর তারপর হচ্ছে ওয়েটের কথা। ওয়েটের কথা যেটা বলা হয়েছে যে আমাদের কন্টেন্টটা যদি মানে একদম কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের ওই কন্টেন্টের ইন্টারফেস অনুযায়ী আমাদের আর কি ওয়েটটা আর কি সিলেক্ট করতে হবে। সাজিদ আমরা ভাই যে মজা নিচ্ছে। সাজিদ ভাই লাগছে কমেন্টে ইউএক্স ইউআই কি। সাজিদ ভাই নিজে ইউএক্স ইউআই ডিজাইনার হয়ে মজা নিচ্ছেন ভাই আমাদের। যাই হোক, থ্যাংকস ফর কমেন্ট। ওকে, লেটস কন্টিনিউ। ওকে, আবির ভাই শেষ করেছেন তাই তো? জি ভাই, আমি পরে ওকে, শাহরিয়ার ভাই দেন বলেন। শাহরিয়ার ভাই। ভাই আপনি যেটা বললেন তো ওইটাই আসলে, যে হচ্ছে একটা, আচ্ছা আমি তো আমার যখন ডেস্কটপে আমি একটা ডিজাইন করবো, আগে তো আসলে 960 পিক্সেল হচ্ছে ডেস্কটপ সাইজ নেওয়া হতো। এখন হচ্ছে মনে করেন যে অনেকেই আপনার 1440, 1200 থেকে 1400, এখন অনেকেই হচ্ছে 1900 কত, মানে আপনার 1920 বলেন বা 1600, মনে করেন যে 60, বিভিন্ন জন তো বিভিন্ন রকম নিয়েই থাকে। কিন্তু এরপরেও কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে যে আমি যে সম্পূর্ণ যে হোয়াইট উইডটা আর কি ব্যবহার করব এরকম না, আমার এলিমেন্টের জন্য যতটুকু স্পেস দরকার ঠিক আমি ততটুকুই ব্যবহার করলাম। ওকে ভাই, আর এই যে আমরা আমরা যে ভাই, আমরা তো এই যে ব্রিদিং স্পেসটা আমরা পড়ছি যে আসলে হ্যাঁ, আগে একটা টপিক ছিল রিলেটেড। যে ব্রিদিং স্পেস যত আমি রাখবো তত হচ্ছে আমার ডিজাইনটা আসলে সুন্দর হবে। ওকে ভাই, এই যে আমরা প্রতিদিন একটা সময় করে ইউএক্স ইউআই নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের কি সময়টা আদৌ কাজে লাগতেছে বা উপকারে লাগতেছে, বা ইম্পর্টেন্সটা কতটুকু ভাই? আমি মাঝখানে আবার টপিকটা নিয়ে আসলাম। ভাই এইখানে তো আসলে আমরা এই সময়গুলোতে আসলে কি করতাম, আমরা তো আমাদের প্রফেশন হিসেবে আসলে নিয়ে নিছি ইউআই ইউএক্স টাকে। এখন সেই হিসেবে তো আমাদের তো মনে করেন যে যতই দিন যাক এর সাথে আপডেট হতে হবে, টেকনোলজির সাথে আমাদের পরিচিত হতে হবে। এর আগে কারা আমাদের যে হচ্ছে এক্সপার্ট যারা আছে আমাদের পূর্ব কি বলে পূর্বসূরি, পূর্বসূরি। হ্যাঁ হ্যাঁ, Yes. আমাদের তো আসলে আমাদের ফলো করতে হবে, সেই ট্রেন্ডটাকে তো আমাদের দেখতে হবে যে আসলে ওনারা কি করছে, আমরাও আসলে তাদেরকে কি ফলো করবো এবং নতুন কিছু নিয়ে আসতে পারি কিনা। আমাদের তো আগে মানে নতুন কিছু নিয়ে আসতে হলে আগে তো পূর্ববর্তী যে বিষয়গুলো হ্যাঁ, সেগুলো অবশ্যই। জানতে হবে। শুধু আমরা ইউএক্স ইউআই ডিজাইন শিখছি, আর এখানে ফিগমার টুলস শিখাটাই এনাফ না। হ্যাঁ, টুলসের পাশাপাশি আমাদের বিহাইন্ড দ্য সিনে আমাদের অনেক লজিকই আমাদের জানতে হবে, যে কিভাবে কি আমরা অ্যাপ্লাই করতেছি এন্ড কেন অ্যাপ্লাই করতেছি। ফর দ্যাট আমাদের তো আমাদের প্রত্যেকটারই বই পড়তে আসলে হবে। কারণ থাকা লাগবে যে কেন আমি এই ডিজাইনটা করতেছি, এর পিছনের কি কারণ, সবকিছুই তো আসলে আমাদের জানা উচিত আর কি। ইয়েস, রাইট। ওকে, আবার আমরা স্ক্রিনে চলে আসি, নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমরা তো এই পর্যন্ত করলাম। ওকে, দেন shrink the canvas. Next topic পড়ছি, if you are having a hard time designing a small interface on a large canvas, মানে একটা লার্জ ক্যানভাসের উপরে যদি আমাদের একটা স্মল ডিজাইন বা একটা স্মল ইন্টারফেস ডিজাইন করার জন্য আমাদের অনেক কষ্ট হয় বা আমরা হার্ড মনে করি, হ্যাঁ, দেন আমরা শ্রিঙ্ক দ্য ক্যানভাস, আমরা ক্যানভাসটাকে সংকুচিত করতে পারি বা ছোট করতে পারি। এখানে একটা যে পয়েন্টটা বলছে, যে আমরা যদি মনে করি যে লার্জ যে ক্যানভাসটা আমরা নিলাম ডিজাইন করার জন্য, ওই লার্জ ক্যানভাসে আমাদের একটা স্মল ইন্টারফেস তৈরি করা আমাদের জন্য কঠিন হচ্ছে বা ঝামেলা মনে হচ্ছে বা হার্ড মনে হচ্ছে, দেন উই ক্যান শ্রিঙ্ক দ্য ক্যানভাস, মিনস আমরা ওই বড় ক্যানভাসটাকে আমরা সংকুচিত করে ছোট করতে পারি। এটাই বলছে 2 লাইনে। অ্যান্ড এ লট অফ দ্য টাইম, অনেক সময় ইট ইজিয়ার, এটা সহজ হয় টু ডিজাইন করার জন্য সামথিং স্মল, হ্যাঁ, ছোট কিছু, হোয়েন দ্য কনস্ট্রেইন্ট আর রিয়েল, যখন কনস্ট্রেইন্টগুলো রিয়েল হবে দেন এটা অনেক সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। ইফ ইউ আর বিল্ডিং এ রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে ইম্পর্টেন্ট, আমরা যখন একটা রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, দেন কি বলছে, ট্রাই স্টার্টিং উইথ 400 পিক্সেল। কি
কি বলছে, যখন আমরা একটা রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা শুরু করব, একটা বেস্ট প্র্যাকটিসের কথা এখানে বলছে। বলছে ট্রাই স্টার্টিং উইথ 400 পিক্সেল, অর্থাৎ ছোট ক্যানভাস নিয়ে কাজ শুরু করতে বলছে। Try starting with a 400 pixel canvas and designing the mobile layout first. বুঝছেন ভাই এখানে বিষয়টা কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে আমরা, ঠিক আছে, ওয়েবসাইটের কাজ করতেছি, ওয়েবসাইটের তো ট্যাব ভার্সনের দরকার হয়, মোবাইল ভার্সনের দরকার হয়। ওরা বলছে ইউ ক্যান স্টার্ট ফ্রম 400 পিক্সেল, মানে মোবাইল ভার্সনটাই বলছে আগে করতে, যে তুমি মোবাইল ভার্সনটা আগে করো। তার আগে কি বলছে, যে আমাদের যদি অনেক বড় স্পেসের ভিতরে আমরা যে ছোট ছোট স্পেসে আমরা রাইখে কাজ করতে বলছে, এটা যদি আমাদের সমস্যা হয়, তাহলে আমরা আমরা আগে কম মোবাইল হ্যাঁ, মোবাইল মোবাইল ডিভাইসেরটা আমরা তৈরি করে ফেলতে পারি, কারণ ওটা তো স্পেসই ছোট। হ্যাঁ, ওইটার মধ্যে আমরা তৈরি করে ফেললাম, তৈরি করতে পারি, এটার কথাই বলছে যে আমরা ফার্স্টে আমরা ছোট ডিভাইসে স্টার্ট করতে পারি। পরবর্তীতে কি বলছে বা কেন বলছে আমরা আরো ইলাবোরেট হবে হয়তো আমরা পড়ি। আবার যদি এখান থেকে পড়ি, এ লট অফ টাইমস ইটস ইজিয়ার টু ডিজাইন, এটা তো পড়লামই। দেন ইফ ইউ আর বিল্ডিং এ রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন, ট্রাই স্টার্টিং উইথ এ 400 পিক্সেল ক্যানভাস অ্যান্ড ডিজাইনিং দ্য মোবাইল লেআউট ফার্স্ট। অতএব আমরা জানলাম, যে বললো যে মোবাইল লেআউট আগে ফার্স্ট করো, দেন সামনে আগাও। আমরা সামনে আগাচ্ছি, এখানে একটা মোবাইল লেআউট আগে তৈরি করছে। ওকে, স্ক্রিনটা শেয়ার স্ক্রিনশট দেন bro। ওকে, ও সরি। ওকে, ওকে। আমরা আবার এখানে চলে আসি। স্ট্রিং দ্য ক্যানভাস পড়লাম, এখন এখানে বলছে যে আমরা 400 পিক্সেল দিয়ে আমরা শুরু করতে পারি ক্যানভাসের, অ্যান্ড ডিজাইন দ্য মোবাইল লেআউট ফার্স্ট, মোবাইল লেআউট আমরা ফার্স্টে তৈরি করতে পারি। এখানে একটা মোবাইল স্ক্রিনের ডিজাইন দিছে, এখানে মোবাইল লেআউটটা আগে ডিজাইন করছে, রাইট? দেন কি বলছে, ওয়ান্স ইউ হ্যাভ এ মোবাইল ডিজাইন ইউ আর হ্যাপি উইথ, মানে আমরা যখন মোবাইল ডিজাইনটা তৈরি করলাম এবং আমরা হ্যাপি, হ্যাঁ, যে ডিজাইনটা আমরা তৈরি করলাম ওই ডিজাইনটা নিয়ে আমরা হ্যাপি, দেন বলছে ব্রিং ইট ওভার টু এ লার্জার সাইজ স্ক্রিন। বলছে দেন আমরা এই ডিজাইনটাকে আরেকটু স্ক্রিন সাইজ বাড়ায় একটু বড় সাইজের উপরে কি নিয়ে যেতে পারি। হ্যাঁ, bring it over to a larger size screen and adjust anything that felt like a compromise on smaller screen. রাইট, বলছে আমরা স্মলার স্ক্রিনে যেটা তৈরি করলাম এটাকে আরেকটু বড় যে ক্যানভাস সাইজ আছে সেখানে আমরা নিয়ে যাব। ওটা তৈরি করার পর দেন আমরা হচ্ছে কি এখানে চেঞ্জ করব। হ্যাঁ, এই যে এখানে বলছে অ্যাডজাস্ট এনিথিং। হ্যাঁ, কারণ একটু বড় স্ক্রিনে যদি যাই তাহলে অনেক কিছু আমাদের কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট এনিথিং আমার যেটা দ্যাট ফিল দরকার লাইক এ কম্প্রোমাইজ। হ্যাঁ, মানে আমরা যতটুকু ক্যানভাস সাইজ বাড়ালাম, হ্যাঁ, অতটুকু অনুযায়ী আমাদের যতটুকু কম্প্রোমাইজ করতে হয় অতটুকু আমরা চেঞ্জ করে অ্যাডজাস্ট করে আমরা নিয়ে আসব। Then order words are you won't have to change as much as you think. বলছে যে আমরা যতটা চিন্তা করতেছি যে একটা মোবাইল স্ক্রিনে আমরা বানালাম, বানানোর পর এটা আরেকটু বড় স্ক্রিনে নিয়ে গেলাম, নিয়ে গেলে আমরা যতটা ভাবতেছি যে অনেক চেঞ্জ করা লাগবে ততটা না, জাস্ট অল্প কিছু হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে, কারণ অলরেডি আমাদের ডিজাইন ডান, এখন জাস্ট কিছু অ্যাডজাস্ট করা লাগবে। এটাই বলছে যে তুমি কি চিন্তা করতেছো যে যতটুকু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে ঠিক ততটা না, মানে আমাদের চিন্তা যতটুকু, আমরা যতটুকু থিঙ্কিং করতেছি যে অনেক কিছু হয়তো চেঞ্জ করা লাগতে পারে, তা না। এটাই বলো যে ইউ ওন্ট হ্যাভ টু চেঞ্জ অ্যাজ মাচ অ্যাজ ইউ থিঙ্ক। ওকে, দেন এখানে এক্সাম্পলটা যদি দেখি, এটা ছিল মোবাইল স্ক্রিনে, দেন এটা আরেকটু বড় স্ক্রিনে চলে আসছে, তাই না? এখানে কিন্তু চেঞ্জ নাই তেমন একটা, হয়তো বা একটু উইথে একটু বড় হয়েছে, তাই না? যেটা তার মনে হয়েছে না এইটা হচ্ছে বড় করলে ভালো হবে, তো সে শুধু সেইটাই আর কি চেঞ্জ করছে। হ্যাঁ, অলমোস্ট সব সেম আছে। শুধু ইমেজটা সে বাড়ায় দিয়েছে। হ্যাঁ, আর আর ন্যাপ বারটাও এটা অ্যাডজাস্ট করে ফুল উইথ দিয়ে দিছে। হ্যাঁ, এখানে তো ফুলই ছিল, হ্যাঁ, এখানে ব্যানার তো ছিল, ওখানে ব্যানার আছে সেম। ওকে, দেন জানলাম যে চেঞ্জ অ্যাজ মাচ অ্যাজ ইউ থিঙ্ক, আমরা যে যতটুকু চিন্তা আমরা করতেছি ঠিক ততটা না, তার থেকে কমই আমাদের অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ,
দেন নেক্সট টপিক হচ্ছে থিঙ্কিং ইন কলামস। ওকে, তাহলে এটা রিক্যাপ করলাম না, এটা আমরা বুঝতে পারছি, রাইট না? হ্যাঁ, হ্যাঁ। যে আসলে আমি যদি কোনো ডিজাইন হ্যাঁ, শুরু করি, যে স্মলেস্ট, যে আমার বড় মানে বড় যে স্ক্রিন, এই স্ক্রিনে আমার হচ্ছে ছোট কোনো এলিমেন্ট ডিজাইন করতে হবে, কিন্তু এটা আসলে আমি বড় স্ক্রিনে করতে গেলে আমার সমস্যা হচ্ছে। তো সেহেতু ইয়া, আমি ফোন স্ক্রিন নিয়ে একটা হচ্ছে ফোনের সাইজে ডিজাইনটা করলাম। ডিজাইনটা করে করে সেটা হচ্ছে আমি বড় স্ক্রিনে নিয়ে আসলাম। তখন আমার যেটা মনে হচ্ছে যে না, এই বড় স্ক্রিনে এইটা ভালো লাগতেছে না, তাহলে এইটা আর কি বড় করে দেই। তো হুম, সেই অনুযায়ী আর কি আমি অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, এটাই বলতে আমরা অনেক ভাবতে পারি যে ছোট স্ক্রিন থেকে বড় স্ক্রিনে নিয়ে আসবো, অনেক চেঞ্জ হইতে পারে, অনেক কিছু চেঞ্জ করা লাগতে পারে, আবার ঝামেলা হবে কিনা। কিন্তু না, উল্টাটা। কিন্তু আমরা যদি আগে কি করি যে ওয়েবসাইট ডেস্কটপ ভার্সনটা আগে বানালাম, দেন ওটাকে মোবাইল ভিউতে নেই, সেক্ষেত্রে কিন্তু ভাই চেঞ্জের বিষয়টা অনেক বেশি আসে। আপনি কি খেয়াল হ্যাঁ, করছেন? জি, অনেক জি, বেশি জি। চেঞ্জ করা লাগে, অ্যাডজাস্টমেন্ট অনেক কিছু করা লাগে। কিন্তু আমরা যদি এই টেকনিকটা ফলো করি যে আমরা আগে মোবাইল ভার্সনটা বানাই, মোবাইল ভার্সনটা বানানোর পরে দেন এটাকে আমরা ট্যাব ভার্সনে একবার করি, দেন ট্যাব থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট ভার্সনে আমরা, ওয়েবসাইট মিনস হচ্ছে ডেস্কটপ ভার্সনে আমরা আরেকবার করি, দেন আমাদের অ্যাডজাস্ট করার বিষয়টা প্যারাটা একটু কম হয়। কম হবে। ওকে, দেন গো ফর next topic, thinking in columns. Okay, if you are designing something that works best in a narrow width but feels unbalanced in the context of an otherwise wide UI. আবার পড়ছি, ইফ ইউ আর ডিজাইনিং সামথিং, আমরা যদি কোনো কিছু ডিজাইন করি দ্যাট ওয়ার্কস বেস্ট, যেটা ভালো কাজ করবে অ্যাট এ ন্যারো উইথ, মানে ন্যারো উইথে কাজ করবে, এরকম কিছু যদি আমরা ডিজাইন করি, বাট ফিলস আনব্যালেন্সড, হ্যাঁ, কিন্তু যেটা আনব্যালেন্স ফিল হচ্ছে, রাইট, ইন দ্য কনটেক্সট অফ অ্যান আদারওয়াইজ ওয়াইড ইউআই, মানে ওয়াইড ইউআই এর তুলনায় ন্যারো উইথে এটা আনব্যালেন্স মনে হচ্ছে, যদি এরকম ফিল হয়, ভাই দেন এইটা হচ্ছে ন্যারোতে হচ্ছে, ন্যারো উইডথে হচ্ছে ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার আনব্যালেন্স ফিল হচ্ছে ওয়াইড, মনে করেন যে ইসে আর কি ইউআই তে। if you are designing something that works best at a narrow width, হ্যাঁ, ন্যারো উইথ এটা বেস্ট মনে হলো, বাট ফিলস আনব্যালেন্স, হ্যাঁ, ফিলস আনব্যালেন্স কোথায় হচ্ছে, ওয়াইড ইউআই, ইউআইতে, তাই না? হ্যাঁ, see if you can split it into columns instead of just making it wider. ওকে, আমরা ওইটাকে দেখা গেছে এরকম করতাম আগে, বা কি হচ্ছে, ওয়াইড করে দিতাম, এটা শ্রিঙ্ক মনে হচ্ছে বা চাপানো মনে হচ্ছে, এটাকে আমরা ওয়াইড করে দিতাম। And দেখা গেছে এখানে বলছে যে ওয়াইড করো না, ইনস্টেড অফ মেকিং ইট ওয়াইডার, এটাকে আমরা কি করতে পারি, কলাম করতে কলামে পারি, ভাগ করে কলামে নেব। স্প্লিট করতে পারি, এটা কি হুম, বলছে যে if you can split it into columns instead of, মানে পরিবর্তে জাস্ট মেকিং ইট ওয়াইডার করার পরিবর্তে আমরা এটাকে কলামে স্প্লিট করতে পারি। দেন কলামে কিভাবে স্প্লিট করার কথা বলছে, ফর এক্সাম্পল টেক দিস ন্যারো ফ্রম লেআউট, একটা ফ্রম লেআউট দিল, এখানে এখানে এটা তো একটা ফর্ম আমরা জানি, কিন্তু এখানে হচ্ছে কি এটা বলছে, হুম, ন্যারো ফ্রেম লেআউট একটা, এখানে কি, এখানে একটা টাইটেল আছে, অ্যাকাউন্ট সেটিং বেসিক, দেন ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ডের লেভেল আছে, রাইট, সব হচ্ছে মিডলে রাখছে, দুই সাইডে স্পেসও রাখছে, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যাও আছে। হুম, এখন এইটাকে বলছে যেটাকে আমরা কলামেও স্প্লিট করতে পারি, দেন কলাম স্প্লিট করলে কি হবে দেখি, if you wanted to make better use of the available space without making the form wider to use. ওকে, আমরা এই যে স্পেসটাকে আছে এটাকে যদি আমরা কাজে লাগাইতে চাই, কিভাবে আমরা এই যে ইনপুট ফিল্ডগুলো আছে এগুলাকে আমরা দুই পাশে ওয়াইডার না করে আমরা অন্যভাবে কাজে লাগাতে পারি, সেটাই কথা কি বলা হয়, if you wanted to make better use of the available space without making the form harder to use,
You could break the supporting text out into a separate column. মানে আমরা সেপারেট কলামে নিতে পারি। এক্সাম্পলে আসি। এই যে এখানে সাপোর্ট বেসিক, হ্যাঁ, আছে। এখানে এই সাইডে নিয়ে আসছে এই কলাম গ্রিডে এগুলা, আর এই সাইডে কলাম গ্রিডে। আমরা যদি গ্রিড নিয়ে কথা বলি, এখানে মেবি হচ্ছে ৩টা কলাম নিছে, আর এখানে হচ্ছে ভাই ৮টা ৪টা 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 ৪টা, হ্যাঁ ৪টা আর ৮টা নিছে মেবি। ৪, ৮, ১২। হ্যাঁ, কারণ ৩ হলে তো আরো ছোট হওয়ার কথা। হুম, ওকে। অ্যান্ড এখানে প্রোফাইল সেকশন আছে। এখানে তো ডিভাইড বুঝাই যাচ্ছে। এখানে বেসিক ইনফরমেশন গুলা, আর এখানে প্রোফাইল ইনফরমেশন গুলা। দেখতেও ভালো লাগতেছে, অ্যান্ড স্পেসিফিকেশনও ভালো করে হইছে। আর আমাদের এই যে ইনপুট ফিল্ড এগুলো অনেক বড় হয় নাই। ঠিক আছে? আমাদের এই যে হোয়াইট স্পেসটাও কাজে লাগছে। ওকে, দিস মেক্স দ্য ডিজাইন ফিল মোর ব্যালেন্সড। অর্থাৎ এখন আমাদের ডিজাইনটা মোর ব্যালেন্সড হয়ে গেছে, অ্যান্ড কনসিস্টেন্ট হয়েছে উইদাউট কম্প্রোমাইজিং অন দ্য অপটিমাল উইথ ফর দ্য ফর্ম ইটসেলফ। মানে আমাদের ডিজাইনটা কনসিস্টেন্স এবং ব্যালেন্সড হয়ে গেছে উইদাউট কম্প্রোমাইজিং এনিথিং, রাইট? দেন পরের টপিকে যদি যাই, ডোন্ট ফোর্স ইট। জাস্ট লাইক ইউ শুডেন্ট ওয়ারি অ্যাবাউট ফিলিং দ্য হোল স্ক্রিন। আমরা যে হোল স্ক্রিন নিয়ে চিন্তা আমাদের তো করতাম হ্যাঁ যে, হ্যাঁ, টপিকসই তো ওটা নিয়ে হচ্ছে যে চিন্তা আমরা করার, আহ, হ্যাঁ, হোল যে স্ক্রিন আছে এটারে আমার ফিল করা দরকার নেই। হ্যাঁ, you shouldn't try to cram everything into a small area unnecessarily, and if you need a lot of space, আমাদের যদি অনেক বেশি স্পেসের প্রয়োজন হয়, go for it, just don't feel obligated to fill it if you don't have to। মানে আমাদের যদি প্রয়োজন না হয় তাহলে তো ওটার দরকার নাই। এটা নিয়ে প্যারা করার দরকার নেই আসলে। হ্যাঁ, ওকে, নেক্সট টপিক কি আসতেছে? ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আসছে, গ্রিড আর ওভাররেটেড। এটা পড়ছি। ওকে, আপনি অলরেডি কি আমরা, দেখবেন না, নাকি? এইটা টপিকটা শেষ করি, এটা রিলেটেড টপিক তো, হুম হুম, রিলেটেড টপিকটা শেষ করি। ঠিক আছে। ওকে, grids are overrated. Using a system like a 12 column grid is a great way to simplify layout decision। মানে ১২ কলাম যে লেআউট গ্রিডটা আছে, এটা একটা ভালো অ্যাপ্রোচ আমাদের ডিজাইন ডিসিশনের, এটা বলছে। অ্যান্ড ক্যান ব্রিং এ স্যাটিসফাইং সেন্স অফ অর্ডার টু ইউর ডিজাইন। এখানে ১২ গ্রিডের লেআউট দিছে। এখানে দেখতে পাচ্ছি যে ১২টা গ্রিড আছে। ঠিক আছে? তাহলে আমাদের ডিসিশন বা কি হচ্ছে, ১২ লেআউট গ্রিডটা ফলো করা কি বেস্ট ডিসিশন আমাদের। And but even though grids can be useful, outsourcing all of your layout decision to a grid can do more harm than good। আচ্ছা, এটা হচ্ছে আরো ক্লিয়ার হবো আমরা এই পার্টে। Not all elements should be fluid. Fundamentally, a grid system is just about giving elements fluid। মানে গ্রিড সিস্টেমটা একটা এলিমেন্ট গুলাকে ফ্লুইড করার ক্ষেত্রে, and percentage based with where you are choosing from a constrained set of percentage. For example, in a 12 column grid, each column is 8.33% wide, as long as an elements with is some multiply of 8.33, including any gutter that element is on the grid। অর্থাৎ এখানে কি বলছে, এই যে আমাদের এই গ্রিড গুলো আছে, প্রত্যেকটা গ্রিডের উইথ হচ্ছে 8.33%। আমি যদি 100% কল্পনা করি এই থেকে এই পর্যন্ত, দেন পার উইথের সাইজ হচ্ছে কত, 8.33%, রাইট? এখন আমরা যদি ৩টা গ্রিডের সাইজ আমরা করি, তাহলে কিভাবে করবো? 8.33 মাল্টিপ্লাই 3। ৩ 24 25 হচ্ছে ভাই। হ্যাঁ,
মানে 25% আসে আর কি। এখানে বলছে হচ্ছে উইথ এর কথা, যে উইথ গুলো আছে না, প্রত্যেকটা কলামের উইথ হচ্ছে 8.33%। তাহলে আমাদের তিনটা কলাম মিলে উইথ কত হবে? 8.33, 25% আসে। 8.33 ইন্টু 3, তাই না? 25% আসে ভাই। 25%টা কিসের? মানে ফুল গ্রিডটা হচ্ছে আপনার 100%। এর থেকে হ্যাঁ, একটা হচ্ছে 8.3 মানে 30 মানে 3% আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আপনার তিনটা গ্রিড হচ্ছে আপনার 25%। ও, তিনটার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড তাহলে এই পর্যন্ত পারলাম যে প্রত্যেকটা গ্রিড হচ্ছে 8.33%, অ্যান্ড প্রত্যেকটা মাল্টিপ্লাই হবে 3 দিয়ে, যে এখানে দেখাই 8.33% আছে প্রত্যেকটা। এখন তিনটার উইথ ধরছে 8.33 ইন্টু 3 25 হয়। এখানে আছে ছয়টা, 8.33 ইন্টু 6 ইকুয়াল হয় 50। আর এখানেও আবার 25 হবে, তাহলে 25 25 50, আর এখানে আছে 50 100। ওকে, এখানে পার্সেন্টেজ আকারে কেন বলছে, এটা একটা রিজন আছে। কারণ আমরা তো জানি যে এখানে আমরা ফিক্সড কোনো সাইজ ইউজ করছি। আর আমরা সামনে পড়ি দেন জানবো। দ্য প্রবলেম উইথ creating grid system like a religion is that there are a lot of situation where it makes much more sense of an element to have a fixed width instead of a relevant relative width। মানে এখানে কনস্ট্যান্টলি কোনো একটা আহ, বিষয় হিসেবে এখানে যে আমরা ট্রিট করি, হ্যাঁ, এই যে ভ্যালুগুলাকে, এই ক্ষেত্রে কিছু সিচুয়েশন আসে হোয়ার ইট মেক্স মাচ মোর সেন্স ফর অ্যান এলিমেন্ট টু হ্যাভ এ ফিক্সড উইথ। মানে ফিক্সড উইথের কথা কিছু বলছে এখানে। এক্সাম্পল যদি দেখি, ফর এক্সাম্পল কনসিডার এ ট্রেডিশনাল সাইড বার লেআউট। একটা ট্রেডিশনাল সাইড বার লেআউট ইউজিং এ 12 কলাম গ্রিড সিস্টেম। 12 কলাম গ্রিড সিস্টেমে একটা সাইড বার আমরা করব যেখানে 12 গ্রিড মেনটেন করছে, অ্যান্ড ইউ মাইট গিভ দি সাইড বার এ উইথ অফ 3 কলামস। মানে সাইড বারে 3 কলাম দিল, ঠিক আছে, মানে 8.33 ইন্টু 3 25%, অ্যান্ড দ্য মেইন কন্টেন্ট এরিয়া এ উইথ অফ 9 কলামস। তাহলে এখানে 3 আসলে তো এখানে 9 যাবে, তাহলে 9 ইন্টু 8.33, দ্যাট ইজ 75% গেল। এখন কাহিনীটা কি হবে এখানে? দিস মাইট সিম ফাইন অ্যাট ফার্স্ট, এটা আমাদের কাছে প্রথমে খুবই ভালো মনে হবে, হ্যাঁ ভালো মনে হলো। বাট থিঙ্ক অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ রিসাইজ দ্য স্ক্রিন। কিন্তু আমরা এখন অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে, কিন্তু যদি আমরা স্ক্রিনটাকে রিসাইজ করি তখন কি হবে? লাইক আমরা এটাকে টেনে বাড়ায় দিলাম, বা টেনে এটাকে আমি কমায় দিলাম। টেনে বাড়ালে বা কমালে তখন এটা শ্রিঙ্ক হয়ে যাবে। এই যে এই সাইড বারটা আছে, এটা সংকুচিত হয়ে যাবে একদম বেশি, বা একদম ছড়ায় যাবে বেশি। আসতেছে এটা নিচেই। ওকে, এখানে ছিলাম, ইফ ইউ মেক দ্য স্ক্রিন, এখানে ছিলাম, দ্য মাইট দিস মাইট সিম ফাইন অ্যাট ফার্স্ট, যেটা ফার্স্টে ভালো মনে হবে, বাট থিঙ্ক অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ রিসাইজ দ্য স্ক্রিন। ইফ ইউ মেক দ্য স্ক্রিন ওয়াইডার, দ্য সাইড বার গেটস ওয়াইডার টু। আমরা যদি স্ক্রিনটাকে ওয়াইড করি আমাদের এই সাইড বারটাও কি হবে? ওয়াইড হয়ে যাবে। টেকিং আপ স্পেস, স্পেস সেও নিবে, দ্যাট কুড হ্যাভ বিন পুট দ্য বেটার ইউজ বাই দ্য রিমেইন কন্টেন্ট এরিয়া। বুঝতে পারছি, এটাকে যদি আমরা টানায় বাড়াই আমাদের সাইড বারটাও কি বেড়ে যাচ্ছে। অ্যান্ড সিমিলারলি ইফ ইউ মেক দ্য স্ক্রিন ন্যারো, আমরা যেটাকে ন্যারো করি, দ্য সাইড বার ক্যান শ্রিঙ্ক, এটা আবার সংকুচিত হয়ে যেতে পারে। ইটস মিনিমাম রিজনেবল উইথ, মানে এটা এটা সৌন্দর্য দেখার জন্য যতটুকু মিনিমাম উইথ থাকার কথা ছিল সাইড বারটাতে, দেখা গেছে তার থেকেও কম শ্রিঙ্ক হয়ে গেছে, মানে তার থেকেও কমে এটা হচ্ছে সংকুচিত হয়ে গেছে। এরকম হইতে পারে, যেটা কি হবে? কজিং অকওয়ার্ড টেক্সট ওয়ার্পিং অর ট্রানকশন। মানে এটা একটা অকওয়ার্ড ফিল লাগবে এখানে, যেটা যেই মিনিমাম উইথটাতে এখানে থাকার কথা ছিল তার থেকেও কমে চলে আসছে। আচ্ছা, আবির বাইরে মানে দেখা যায় না। ওকে, বুঝছি বুঝছি।
ওকে, দেন এটা পড়লাম। দেন এই সিচুয়েশনে কি করতে বলছে? এই যে এক্সাম্পলটা দিছে, এখানে বাড়ায় দিছে আর এখানে উইথও বাইরে গেছে। আর এখানে একটু কমায় দিছে স্ক্রিনটা, দেখাচ্ছে এখানেও কি হয়েছে, সাইড বারটাও সংকুচিত হয়ে গেছে। মিনিমাম যতটুকু সৌন্দর্য লাগে তার থেকেও কমে গেছে। এখন এই সিচুয়েশনে কি করব? ইন দিস সিচুয়েশন it makes much more sense to give the sidebar a fixed width. অর্থাৎ এমন সিচুয়েশনে আমরা কি করব? সাইড বারে একটা ফিক্সড উইথ দিব। তখন আর পার্সেন্ট দিব না, 25% এরকম দিব না। একটা ফিক্সড ভ্যালু দিব এখানে, বা আমরা ওটাকে ফিক্সড করে দিব। ওই যে উইথের ওখান থেকে ওটাকে ফিক্সড করে দিব। দ্য মেইন কন্টেন্ট এরিয়া, এইখানে ছিলাম, সাইড বারে ফিক্সড উইথ দ্যাটস অপটিমাইজড ফর ইটস কনটেন্টস। যেটা এখন এটা অপটিমাইজ হবে আমাদের এর ভিতরে সাইড বারে যে কনটেন্ট গুলো থাকবে, সাইড বারের কনটেন্ট গুলার সাথে। The main content area can then flex to fill the remaining space using its own internal grid layout, its children. অর্থাৎ দেন আমাদের যে সাইডের যে কলামগুলো থাকবে, যে ৯টা, সেটা নিজেদের কলাম অনুযায়ী সেগুলা ফ্লেক্স হবে। ঠিক আছে? মানে সংকুচিত হবে, বাড়বে, এগুলো সব নিজেদের মতো নিজেদের কলামগুলা ধইরা হবে। কারণ এটা তো আমাদের কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। এখন তারা নিজেদের মতো করে এখানে সংকুচিত হবে বা প্রসারিত হবে। এখানে এক্সাম্পল দিছে। এই যে এখন এটা হচ্ছে কি, হ্যাঁ, এই যে এখানে যে এক্সাম্পলটা দিছে, এটা হচ্ছে অনেক বেশি উইথে, আর এটা হচ্ছে ফিক্সড করে দিছে। আর যে এটা কম উইথে, আর এই যে এখানে এটা ফিক্সড হয়ে গেছে সাইড বার, আর এটার কোনো চেঞ্জ নাই। যা চেঞ্জ হয়েছে কোথায়? এখানে হইছে। এই যে এখানে ৪টা ছিল, ঠিক আছে? উপরে এখানে চলে আসে। ৪টা ছিল, এরা যখন ছোট করছে এখানে ২টা হয়ে গেছে, আর বাকিগুলা কোথায় গেছে? নিচে চলে গেছে। তাই না? যা চেঞ্জ হইতাছে এখানের কলাম অনুযায়ী ওরা নিজেদের মধ্যে কাজ করতেছে। এটার সাথে কোনো সম্পর্ক নাই। ও তো ফিক্সডই হয়ে গেছে। হ্যাঁ, this applies within components too. Don't use a percentage to size something unless you actually want to scale. যখনই আমাদের পার্সেন্টেজ দরকার নাই তখন ওখানে ইউজ করার দরকার নাই। আরেকটা এক্সাম্পল দিছে এখানে। এই যে একটা কার্ড, এখানে যে ইমেজটা ফিক্সড ভ্যালু করে দিছে। হ্যাঁ, ফিক্সড ভ্যালু করার কারণে যখন এটাকে বাড়াইছে তখন এটা ওই সেম সাইজে আছে, কিন্তু এখানে নিচের যে প্যারাগ্রাফ টেক্সট আছে, বডি টেক্সট, সেটা বাড়ছে। কিন্তু এখানে আর কোথাও কোনো চেঞ্জ হয় না। রাইট? যদি এখানে ফিক্স না করতো, দেখা যাচ্ছে ইমেজটারও একটা চেঞ্জ আসতে পারতো। ওকে, আরো টপিক আছে। Then don't shrink an element until you need to. Okay, say you are designing a login card. Okay, বুঝলাম, আমরা একটা লগইন কার্ড ডিজাইন করতেছি ইউজিং দ্য ফুল স্ক্রিন উইথ রেখে ধরে আমরা একটা ডিজাইন করতেছি। হ্যাঁ, উড লুক আগলি। হ্যাঁ, ইউজিং দ্য ফুল স্ক্রিন উইথ উড লুক আগলি, সো ইউ গিভ ইট এ width of 6 column like 50% with a 3 column offset on each side. অর্থাৎ আমরা যদি ফুল উইথটা নিতাম এই পর্যন্ত সেটা আগলি লাগতো। আর সেটা না করে আমরা কি করছি, 6 কলাম নিছি কন্টেন্টের জন্য, এবং ২ সাইডে 3 কলাম 3 কলাম আমরা খালি জায়গা রাখছি, যেটাকে বলছে অফসেট অন ইচ সাইড, 2 সাইডে। On medium size screen, you realize that on medium size screen, you realize the card is a little narrow, even though you have the space to make it bigger. So at that screen size, you switch it to a width of 8 columns. ওকে, এখানে 6 কলাম ছিল, এখানে হয়েছে কয় কলাম? 8 কলাম। আর 8 কলাম যদি এখানে থাকে তাহলে 2 সাইডে 2 কলাম করে দিতে হবে। তাহলে ৮ আর ৪ ১২। এখানে ৮ আছে, আর এই যে নিচে আছে কত করে? এই সাইডে ২ সাইড হচ্ছে ২ করে। সেটাই বলছে উইথ 2 empty columns on each side. Then the silly thing about this approach is that because column widths are fluid, there's a range in size, screen size, where the login card is wider on medium screen, that uh,
স্ক্রিন দেন ইট ইজ অন লার্জ স্ক্রিন। এক্সাম্পলটা এই যে দুইটা স্ক্রিন পাশাপাশি রাখছে। ইফ ইউ নো দ্যাট সে আচ্ছা নেক্সট টপিকে কি বলছে, ইফ ইউ নো দ্যাট সে 500 পিক্সেল ইজ দ্য অপটিমাল সাইজ অফ দ্য কার্ড, why should it ever get smaller than that if you have the space for it? মানে আমরা তো বলছে যে আমরা জানি যে আমাদের এই লগইন যেটা বানাইতেছি ওটার জন্য অপটিমাল হবে কত 500 পিক্সেল, তাহলে তো অন্য সাইজ নেওয়ার এখানে দরকার এর নেই। থেকে আমি ছোট নেবো আর কি। Instead of sizing elements like this based on a grid, give them a maximum width so they don't get too large. Okay, বলছে যে একটা ম্যাক্সিমাম সাইজ অপটিমাইজ সাইজ ধরে রাখতে হবে, আবার একটা মিনিমাম সাইজও অপটিমাইজ সাইজ ধরে রাখতে হবে, যাতে আমরা বড় করলেও বেশি উইথ বেড়ে না যায়, আবার ছোট করলেও যাতে না কমে যায় বেশি ছোট। গেট স্মলার দেন এ ম্যাক্স উইথ। এই যে এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। ডোন্ট বি স্লেভ টু দ্য গ্রিড, গিভ ইউর কম্পোনেন্ট দ্য স্পেস দে নিড and don't make any compromise until it's actual necessary. এটা ওকে, শেষ। শেষ শেষ টপিক। ওকে, নেক্সট আমরা পড়বো হচ্ছে রিলেটিভ সাইজিং ডাজেন্ট স্কেল। ওকে, আবার আমরা স্ক্রিনে চলে আসি। ওকে ভাই, আজকে ভালোই ইম্পর্টেন্ট কিছু টপিক ছিল। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি বলে, প্রথমে টপিকটা জানি কি ছিল, প্রথমে চলে আসি। ওকে, ওই যে ফুল স্ক্রিন উইথটা ইউজ না করতে বলছে, মানে আমাদের হচ্ছে এমটি স্পেস রাখতে হবে আর কি, এমটি স্পেস রাখতে হবে, এটাই। ওকে, আমরা আজকে আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টপিক পড়েছি, আর আমাদের সাথে ছিল আবির ভাই এবং হচ্ছে আরাব ভাই। আমরা এখন শেষ করব, শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদের দুইজনের কাছে যাচ্ছি। শেষ করার আগে আমাদের উদ্দেশ্যে কিছু বাণী দিবেন। প্রথমে যাচ্ছি রবিন ভাইয়ের কাছে, রবিন ভাই কিছু বাণী না, পেশ আজকে আরাব করুন। ভাই আগে দিবে, আরাব ভাই দিবে। ওকে, আরাব ভাই, say something about us and for the audience. না, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে ইমরান ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে আসলে আমরা সবাই মিলে এরকম একটা বই পড়তে পারতেছি, যেটা হচ্ছে আমাদের নলেজকে আর কি বাড়াচ্ছে, এবং নিজেরাও আর কি আমাদের যে ডিজাইন গুলো যে আসলে কোথায় কি ভুল হচ্ছে বা আসলে আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এসব সম্পর্কে আসলে আমরা যত দিন যাচ্ছে ততই জানতে পারতেছি। তো আসলে সবাই মিলে যে একসাথে আসলে শিখতে পারতেছে, এজন্য ইমরান ভাইয়ের প্রতি আর কি ইমরান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সে আমাদের যে আবির, হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। এবং জি আমাদের ভাই, আরাব ভাই অডিয়েন্স যারা আছে আর বলেন। কি তাদেরকেও আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ওকে, Okay. রবিন ভাই। তো ভাই আজকে তো বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল তো ইনশাল্লাহ দেখা হবেই। আর অসংখ্য ধন্যবাদ যে আহ, আমাদের ইমরান ভাই আমাদেরকে এত কষ্ট করে বইটা পড়ে পড়ে সুন্দর মতো বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। এটা আশা করি যে আমাদের জন্য যতটা উপকার, ঠিক অডিয়েন্সদের জন্য ঠিক ততটাই উপকার হবে। একসাথে থাকার যে বেনিফিটটা, যেটা হচ্ছে আমি যে একদম অনেক ভালোভাবে বুঝাতে পারতেছি, হ্যাঁ তা না, দেখা যাচ্ছে ল্যাকিংস থাকতেছে, কিছু পয়েন্ট হয়তো বা বুঝাতে পারতেছি না, বা কিছু হয়তো বা মিস করে যাওয়াটাই হয়ে যায়, হ্যাঁ সেক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু ফিল আপ হয়ে যায় আপনাদের মাধ্যমে, যে ওই মিসিং পয়েন্টগুলো যখন আমরা আবার রিক্যাপ করি ওগুলো আবার বেরিয়ে আসে আপনাদের মাধ্যমে। তো এভাবেই আর কি আমরা কম্বিনেশনের মাধ্যমে আমরা একটা ভালো সেশনকে আমরা এগিয়ে নিচ্ছি। আর আমরাও
জানতেছি একসাথে অনেক কিছু, যেটা হচ্ছে বলা যায় লেটস লার্ন টুগেদার যে হ্যাঁ, বিষয়টা। লেটস লার্ন টুগেদার। ইনশাল্লাহ আমাদের মধ্যেও ইমপ্রুভের প্রয়োজন আছে। আমরা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকি বা পড়তে থাকি, জানতে থাকি, আমরা আরো জানবো, আরো ইমপ্রুভ করতে পারবো, নিজেদের স্কিলটাও ডেভেলপ করতে পারবো। পাশাপাশি অডিয়েন্স যারা আর কি ইউআই ইউএক্স পছন্দ করে তারাও অবশ্যই ভালো কিছু শিখতে পারছে আমি আশা করি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভাই, আজকে আর বেশি কিছু বলার নেই। ওকে, বিদায় নেওয়ার তো পালা। আমরা শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের আজকের সেশনে। তো শেষ করার আগে দুজনকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সেশনটাতে আজকেও ছিলেন, অনেকগুলো সেশনে ছিলেন। সামনের সেশনগুলো তো আশা করছি আপনাদেরকে একসাথেই পাবো। তো সবকিছু মিলে আপনাদের দুজনকে ধন্যবাদ না দিয়ে পারছি না। দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল আমাদের পরবর্তী সেশনে। আমরা থাকবো সেম পেজ থেকে সেম টাইমে। দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরাব ভাই, শাহরিয়ার ভাই, রবিন ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।